বোন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছি, আমি ভালো আছি। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচালে, আর আমি ভালো থাকবো না? ভালো আছি। আমি না সবসময় তোমার উপর কৃতজ্ঞ থাকবো। তুমি আমার প্রাণ বাঁচালে। সত্যি পার্বতী, তুমি না থাকলে আমার যে কি হতো। আজকে দুজনের মধ্যে একটা ফাটাফাটি হবে। বোন এভাবে বলছে কেন আমাকে? বোনের চোখ মুখ এরকম কেন, যেন একটা ঝড় বয়ে গেছে। এভাবে বলছো কেন বোন? তুমি তো আমার বন্ধু। আমি আমার বন্ধুকে, আমার বোনকে বাঁচানোর জন্য এগিয়ে যাব না? হ্যাঁ, নিশ্চয়ই, তুমি ঠিক বলেছো। আমরা বন্ধু, আর বন্ধু বলেই তো আমি তোমার কাছে সব কথা বলতে পারি। কি বলতে পারি না? আজও বলছি। আসলে কি হয়েছে জানো তো, আজকের ঘটনায় না আমি ভীষণ অবাক হয়েছি। যখন দেখলাম দেব আমাকে ফেলে তোমাকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে, ও খেয়ালই করেনি যে আমারও ব্যথা লেগেছে। আসলে কি জানো তো, আমি না দেবকে নিয়ে ভীষণ পজেসিভ। চিরটাকাল ছোটবেলা থেকে আমি দেবকে নিয়ে ভীষণ পজেসিভ ছিল। দেবের আশেপাশে কোনো মেয়েকে দেখলে না আমার মনে হতো যে তাকে শেষ করে ফেলি। তবে এটাও ঠিক যে আজকে যদি ও তোমায় না বাঁচাতো, তাহলে তো আজ একটা বিরাট বড় অঘটন ঘটে যেত। আর তার থেকে বড় কথা, পার্বতী, তুমি যদি আজকে আমায় না বাঁচাতে, আমি হয়তো এইভাবে তোমার সামনে দাঁড়িয়েই থাকতাম না। তাই হয়তো আমার একটু খারাপ লেগেছে যে দেব তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু আমার দিকে খেয়ালই করলো না। কিন্তু মনে মনে আমি জানতাম আমার দেব আমাকে না বাঁচিয়ে তোমাকে বাঁচিয়ে ঠিক কাজ করেছে। জানো তো পার্বতী, একটা কথা আছে না, a friend in need is a friend indeed। যে বন্ধু বিপদে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। কিন্তু দেখো আজকে একটা অদ্ভুত কাণ্ড হলো। দেব আমাকে ওই অবস্থায় দেখেও তোমাকে বাঁচাতে ছুটে গেল। যে দেব তোমাকে সহ্যই করতে পারতো না, যে তোমাকে মাঝে মাঝে কথা শোনাতো, সে আমাকে আজকে ভুলেই গেল, তোমাকে বাঁচাতে চলে গেল। বোন, তুমি এভাবে বলো না। না পার্বতী, তুমি আমায় ভুল বুঝছো, আর ভুল বোঝাটাই তো স্বাভাবিক। দেখো আমি কথাগুলো এইভাবে না বলে যদি একটু ঘুরিয়ে বলতাম, তাহলে আমার নিজেকেই আমাকে ঠকানো হতো, আর তোমাকেও মিথ্যে কথা বলা হতো। সেটা আমি চাইনি। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।